হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে খাসির মাংস রান্না করে দেখাবো। খাসির মাংসের উপকরণগুলো দেখে নিন। হাফ কেজি পরিমাণ খাসির মাংসের জন্য লাগবে আদা বাটা 2 চামচ, রসুন বাটা 4 চামচ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, এলাচি, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ। তো খাসির মাংসে প্রথমে আমি তেল দিব। তেল দিয়ে সামান্য তেল দিব, কারণ খাসির মাংসে অনেক বেশি তেল চর্বি থাকে, তাই খাসির মাংসে আমি তেলটা একটু কম দিব। তেলটা গরম হতে দিচ্ছি। এই যে এখানে আছে তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, এগুলো আমরা দিয়ে দিব। দিয়ে রান্না করব। এটা থেকে একটা স্মেল বের হবে, সুন্দর একটা স্মেল বের হবে তেলে ভাজা ভাজা করলে। এরপরে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই যে এখানে খাসির মাংসের একটি রান্নার বিষয়ে আপনাদেরকে একটা টিপস দিতে পারি। সেটা হলো, খাসির মাংসতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আদা বাটার চাইতে। আদা বাটার চেয়ে রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হবে। অনেকেই ভাবেন খাসির মাংসে আপনার গন্ধ থাকে, বাট আমি খাসির মাংস রান্না করলে এখনো পর্যন্ত কেউ বলে নাই যে গন্ধ আছে বা গন্ধ লাগছে। তো খাসির মাংসের কিছু টিপস ফলো করলে আর গন্ধ লাগবে না। এখানে প্রায় 4 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি হাফ কেজি খাসির মাংসের জন্য। এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার আদা বাটা 2 টেবিল চামচের মতো নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আছে হলুদ এবং মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। মরিচটা অপশনাল, যে যতটা খেতে পছন্দ করে, ঝাল খেলে একটু ঝালই খায় খাসির মাংসতে, তো আমি একটু ঝাল দিয়েছি। এখন এটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা কষাবো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটু লবণ দিব। লবণ দিয়ে মশলাটা কষলে মশলাটার কালারটা সুন্দর হবে। সামান্য হাফ কাপ পরিমাণে একটু পানি আমি দিব মশলার সাথে ভালো করে কষানোর জন্য। আমি ভালো করে মশলাটা কষাবো, অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে একদম লালচে লালচে হবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি খাসির মাংস দিব। এই পর্যায়ে আমরা খাসির মাংসটা দিয়ে দিব। যেখানে হাফ কেজি খাসির মাংস আছে, আমি হাফ কেজি পুরোটাই দিয়ে দিলাম। এখন আমরা খাসির মাংসটা দেওয়ার পরে উলট পালট করে মশলার সাথে মাংসটাকে সুন্দর করে মিক্সড করে তারপরে আমরা ঢেকে দিব। ঢেকে রান্না হবে প্রায় আধা ঘন্টার মতন। ঢেকে দিব, ঢেকে রান্না হবে প্রায় আধা ঘন্টা পর আমরা এসে দেখবো কি অবস্থা এলো। এখন হচ্ছে এই যে এরকম তেলটা উপরে উঠে আসছে, কষানো হচ্ছে। খাসির মাংসে প্রচুর তেল থাকে, তো এই কারণে আমরা তেল একটু কম দিয়েছিলাম। এই যে তেলটা এরকম যখন উপরে উঠে উঠে আসবে, তখন আমরা এটার মধ্যে ঝোল দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। কতটুকু ঝোল দিব এটা ডিপেন্ড করে আপনি কতটুকু পরিমাণে ঝোলটা রাখবেন। অনেকেই ঝোল ঝোল পছন্দ করে না, তো আমিও খুব একটা পছন্দ করি না। এটা একটু মাখা মাখা হবে। এই পর্যায়ে আমরা এই যে এই কাপে 3 কাপ পরিমাণ পানি দিব। এই হলো 1, 2, 3। 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন মাংসটা রান্না হবে, সেদ্ধ হবে। চুলাটা ধিম ধিম আঁচে রেখে দিব। বলক আসার পরে আমরা আরেকটু কমিয়ে দিব, যাতে মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়। এখন আমরা ঢেকে রান্না করব। ঢেকে দিলাম।